বিশ্বজুড়ে নিত্যপণ্যের নীরব সহায়ক গাম অ্যারাবিক সুদানে এখন সংঘাতের জ্বালানি। পাচার কর আর নিয়ন্ত্রণের লড়াইয়ে এই কাঁচামালই হয়ে উঠেছে যুদ্ধ অর্থায়নের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রাকৃতিক উদ্ভিজ্জ রেজিন পাচার হয়ে যুদ্ধের অর্থ জোগাতে সহায়তা করছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে। জীবন গড়ার অন্যতম এক উপাদান হয়ে উঠছে জীবন ধ্বংসের হাতিয়ার। বিশ্বজুড়ে খাদ্য, পানীয়, ওষুধ, কসমেটিক্স, প্রিন্টিং ও শিল্পজাত পণ্যের জন্য অপরিহার্য একটি উপাদান গাম অ্যারাবিক, যার ৮০% আসে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে। জীবনের বিভিন্ন প্রয়োজনীয় কাজে যেখানে ব্যবহার হয় এই উপাদান, এখন তা সহিংসতার অর্থনৈতিক জ্বালানি হয়ে উঠেছে। সুদানের চলমান সংঘাতে স্বর্ণ বা তেলের মতো সম্পদের পাশাপাশি বড় ভূমিকা রাখছে গাম অ্যারাবিক। এই প্রাকৃতিক উদ্ভিজ্জ রেজিন পাচার হয়ে যুদ্ধের অর্থ জোগাতে সহায়তা করছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে। গাম অ্যারাবিক মূলত অ্যাকাসিয়া সেনেগাল গাছ থেকে সংগ্রহ করা হয়। 2024-এ 2 লাখ টন গাম অ্যারাবিক রপ্তানির বিপরীতে দেশটির আয় $30 কোটি। 1990-এর দশকে যুক্তরাষ্ট্র যখন সুদানকে সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা দেয়, তখনও গাম অ্যারাবিককে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল। গবেষণায় দেখা গেছে অধিকাংশ সুদানি গাম অ্যারাবিক এখন চাঁদ, দক্ষিণ সুদান সহ প্রতিবেশী দেশে পাচার করা হচ্ছে। একদিকে এতে সংঘাতমুক্ত সনদ এড়ানো যায়, অন্যদিকে সরকার ও আরএসএফের আরোপিত করও ফাঁকি দেওয়া সম্ভব হয়। আর উদ্বেগের বিষয় হলো আরএসএফ নিজেই গাম অ্যারাবিক লুট করে সীমান্ত পেরিয়ে বিক্রি করছে। শুধু তাই নয়, ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করার ফলে এই পণ্য এখন সরাসরি তাদের যুদ্ধ তহবিলকে শক্তিশালী করছে। যুদ্ধের তীব্রতায় এ ব্যবসার সাথে জড়িতরা রয়েছেন ঝুঁকিতে। গাম অ্যারাবিক লাখো সুদানি মানুষের জীবিকার উৎস হলেও ব্যবসাটি এখন অত্যন্ত অনিরাপদ। শারমিন মাহমুদ, চ্যানেল 24।